ধরনের সর্বিগলা সামনে আসার পর এটিকে ক্যাশ করার চেষ্টা করবেন হাসিনা, কারণ হাসিনা সব ধরনের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তিনি কান্না করছেন। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। আহতদের সঙ্গে দেখা করা, নিহত পরিবারের সঙ্গে দেখা করে অর্থ সহায়তা সবকিছু করা শেষ, কিন্তু তাও আওয়ামী লীগ কুলিয়ে উঠতে পারছে না। এই মুহূর্তে ডিবি হারুনের আপত্তিকর ভিডিও শেখ হাসিনার ইমেজ রক্ষার ট্রাম্প কার্ড। দেশের মানুষ যেহেতু হারুনকে অপছন্দ করেন, এই মুহূর্তে তাকে অব্যাহতি দিয়ে শেখ হাসিনা বলবেন, যখন আমি জেনেছি আমি আমার ব্যবস্থা নিয়েছি। যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি। এসব হাসিনার পুরনো ট্যাকটিক্স। বালিস্টার সুমন এসে বলবেন, একজন ডিবি কিভাবে এত সম্পদ অর্জন করে। তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না। এরপর বাংলাদেশের প্রতিটি মিডিয়ায় ডিবি হারুনের দুর্নীতির ভিডিও ফাঁস হবে হুবহু বেনজিরের মতো। লেক ঘেঁষা অভিজাত এ ভবনের 13 ও 14 তলায় স্ত্রী ও কন্যার নামে 22 ও 2300 বর্গফুটের 4টি ফ্ল্যাট কেনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। উদ্দেশ্য হচ্ছে প্রতিটি টিভি চ্যানেলে হারুনের কুকীর্তি প্রচার করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে জনগণের ধ্যানকে ভিন্ন দিকে ডাইভার্ট করা। প্রতিবার এমন চেষ্টা করা হয় এবং প্রতিবার তারা সফল হয়, কিন্তু এবার হবে না, কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করে দিয়েছি। চেষ্টা করা হলো কারফিউ দিয়ে, লাশের স্তূপ বানিয়ে, ইন্টারনেট বন্ধ করে, সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করে। কোনো কিছুতে লাভ হয়নি। আরও 15 দিন থেকে 30 দিনের কারফিউ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু এতেও লাভ হবে না। এই জনস্রোত থামার জন্য আসেনি, লড়াই করতে এসেছে। ইতিমধ্যে হারুনকে সরিয়ে ফেলার নিউজ সামনে এসেছে। বলা হচ্ছে হাসিনারও নাকি হারুনুর রশিদের উপর ক্ষোভ রয়েছে। এর আগে হাইকোর্ট বলেছে মশকরা। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। শেখ হাসিনার কাছে হারুন যতই প্রিয় হোক না কেন, ক্ষমতার চাইতে প্রিয় তো আর না। অতএব হারুন সহ যে কোনো ইস্যুকে সামনে এনে গণমানুষের দাবিকে হালকা করার সস্তা পরিকল্পনা হাতে নিয়ে লাভ নেই। যে জাতি মরতে শিখেছে সেই জাতির চোখে ধুলা দেওয়া অসম্ভব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।